সুন্দরভাবে খাচ্ছে দেখেন, ছোটোগুলা বড়গুলা সবগুলাই খাচ্ছে দেখেন, দেখেন এই যে খাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কচুরিপানা, এগুলো নিয়ে আসছি আমি আমার কালিম পাখির জন্য। তো এখানে পানির ভিতরে রেখে দিছি, এখানে কিন্তু অনেকদিন থাকবে, এগুলো এত সহজে নষ্ট হবে না। তো আমি একদিন আনলে কিন্তু এগুলো আপনার 3 দিন বা 4 দিন চলে যায়, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় মোটামুটি। তারপর আমি প্রতিদিন আনার চাইতে আমি একদিন বেশি করে নিয়ে আসছি। আর এগুলো আমি কালিম পাখিকে এখন দিব, আপনাদেরকে দেখাই, চলুন। তো আমি এগুলো আপনার 3 দিন পর পর কিন্তু নিয়ে আসি, 3 দিন বা 4 দিন পর পর কচুরিপানাগুলো নিয়ে আসি। তো এগুলোকে আমি এখন কাটবো, এই দা দিয়ে কাটবো ছোট ছোট করে বাচ্চার জন্য। তো আপনাদেরকে সেটা দেখাবো। আমি অনেকগুলো কেটে ফেলেছি, দেখেন এগুলো আমি এখন দিব আমার কালিম পাখির বাচ্চাগুলোকে। তো আপনারা দেখেন যে কেমন খায়। তো এই দেখুন আমার কালিম পাখির যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো যে আমি এখানে রাখছি, এই যে আমি কালিম পাখির বাচ্চাকে কচুরিপানার পাশাপাশি কিন্তু আমি এখানে ভাত দিয়েছি। দেখেন ভাত খায়, এমনকি কচুরিপানা এগুলোই কিন্তু সবচেয়ে বেশি খায় কালিম পাখির বাচ্চা, এমনকি বড় সবগুলাই। তো এগুলোকে কিন্তু আপনার পালন করলে খরচ কিন্তু ওরকম নাই, আপনাদের কিনে কোনো খাবার দিতে হবে না। দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে, দেখেন ছোটোগুলা বড়গুলা সবগুলাই খাচ্ছে দেখেন, দেখেন এই যে খাচ্ছে। তো কেটে দিলে কিন্তু খুব সুন্দরভাবে খায়। আমাদের যে কচুরিপানা, এই কচুরিপানার নিচের সাদা যে অংশটা, এই অংশটা বিশেষ করে খেয়ে থাকে কালিম পাখি। আর কচুরিপানাটা কিন্তু খুবই পছন্দ করে কালিম পাখি, দেখেন। তো আপনারা অনেকেই কালিম পাখির ভিডিও আগেও দেখছেন আমার এই চ্যানেলে। তো আপনারা যারা কালিম পাখি সংগ্রহ করতে চান, আপনারা কিন্তু চাইলে সংগ্রহ করতে পারেন, বাচ্চা এমনকি বড় রানিং পাখি, এমনকি 4 মাস 5 মাস এরকম বয়সের। আমার কাছে যে বড় পাখিগুলো আছে চড়াই, ওইগুলোকে দেখাই আপনাদেরকে। তো এগুলোকে আমি দিব, এই যে বড়গুলোকে দিব, এই যে। তো আপনারা দেখেন আমার এখানে এই যে প্রায় এখানে আছে 5 পিস, আর ওই সাইডে আছে 3 পিস, 8 পিস। এখানে 8 পিসের মতো আছে। এই যে আমি কিছুক্ষণ আগে ভাত দিয়েছি, এই যে ভাত খাওয়া শেষ প্রায়, এখন হয়তো বা কম খাবে আর কি কচুরিপানাটা। তো ওই সাইডে আছে যে রানিং পাখি, ওই সাইডে আছে আরও। এগুলো আপনার 5 মাস 4 মাস এরকম বয়সের। তো এখানে আছে আপনার 5 পিস, ওইখানে আছে 3 পিস, 8 পিস রানিংগুলো আছে। পাশাপাশি আপনার এখানে তো আমার বাচ্চাগুলো আছে, এই যে বাচ্চাগুলো আছে। তো আপনার যে কোনো বয়সের পাখি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে। তো যারা নিতে আগ্রহী তারা কিন্তু আমার ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন যে কালিম পাখি 8টা 10টা 12টা এরকম ডিম দিয়ে থাকে, মোটামুটি 8টা 10টা বাচ্চা পাওয়া যায়। আর বছরে প্রায় 2 থেকে 3 বার কিন্তু কালিম পাখি ডিম দেয়। সেক্ষেত্রে কালিম পাখি পালন করাটা কিন্তু অনেকটা লাভজনক। আর আপনারা জানেন যে দেশি মুরগির মতোই কিন্তু এগুলো ছেড়ে পালন করা যায়। তো আমি এগুলোকে কিন্তু আমি ছেড়ে পালন করি। আর এখন আটকানোর কারণ হলো আপনাদেরকে দেখাই, আমার যে ধান ক্ষেত দেখেন, এই যে ধান ক্ষেত কিন্তু এখন লাগানো আছে, এই যে। কারণ এখন ছেড়ে দিলে কিন্তু এই ধানগুলো নষ্ট করে, তার জন্য কিন্তু এখন আমি এটাকে আটকিয়ে রাখছি পাখিগুলাকে। ইনশাল্লাহ ধানগুলা কাটা শেষ হলে আবার আমি ছেড়ে দিব। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।